শান্তি। গুড মর্নিং, সবাইকে নমস্কার জানাই। আজ 8ই জানুয়ারি 2026 সাল। আজকের দিনে প্রাতঃমুরলিতে আমাদের পরম পিতা পরমেশ্বর সৃষ্টির রচয়িতা তিনি আমাদের জ্ঞান চক্ষু খুলে দিচ্ছেন আর বলছেন জ্ঞান চক্ষুর দ্বারাই সৌভাগ্য প্রাপ্ত করা যায়। তাহলে জ্ঞান কি, জ্ঞান চক্ষু বা কি, আর সবচেয়ে বড় কথা হলো সৌভাগ্য প্রাপ্ত করা। আমরা সবাই সুখী হতে চাই, ভাগ্যবান হতে চাই। আমরা সবাই চাই যে আমাদের নাম যশ খ্যাতি ধন সম্পদ সব যেন পরিপূর্ণ থাকে। তো সেটা কিভাবে প্রাপ্ত করা যাবে? সবচেয়ে অবিনাশী প্রাপ্তি হলো যশ আর খ্যাতি। তো যশ খ্যাতি অর্জন করার জন্য পরম পিতা আমাদের গুরু হয়ে, শিক্ষক হয়ে যে উপদেশগুলি আমাদেরকে দিচ্ছেন তার দ্বারাই আমরা সৌভাগ্য প্রাপ্ত করতে পারবো। সেগুলো কি? সেগুলো যদি আজকে আমরা একটু আলোচনা করি তাহলে আমরা অনায়াসে বুঝতে পারবো জ্ঞান চক্ষু কেন দেবী দেবতাদের থাকে, ওগুলো কিসের প্রতীক, আমাদেরকে কি বোঝায়, আমাদেরকে কি শেখাতে চায়। সব কিছু আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবো। জ্ঞান চক্ষুর দ্বারা সৌভাগ্য প্রাপ্তি। জ্ঞানের দ্বারা যে চোখ খুলে যায় সেই চোখকে জ্ঞান চক্ষু বলা হয়। অর্থাৎ বিবেক, আত্মজ্ঞান, সত্যবোধের দৃষ্টি। জ্ঞান যাদের কাছে থাকে অর্থাৎ জ্ঞানী লোকেদের দৃষ্টিভঙ্গি ভাবনা চিন্তা একটু মহান হয়, একটু ভিন্ন ধরনের হয়। তাই উপনিষদীয় ভাষায় ন বিদ্যায়া সদৃশং পবিত্রমিহ বিদ্যতে, জ্ঞানের মতো পবিত্র কিছুই নেই। আমরা এখন পড়াশোনাকে, বিদ্যাকে অর্থ উপার্জনের একটা হাতিয়ার বলে মনে করি। শুধু কি তাই? পড়াশোনা জ্ঞান আমাদের ভেতরে যে শক্তিগুলো জাগায়, যেই শক্তিগুলো কিন্তু আমাদের পদে পদে জীবনের প্রতি ক্ষেত্রে প্রয়োজন হয়। মানসিক শক্তি, আত্মদৃঢ়তার শক্তি, বলের শক্তি এবং সিদ্ধান্ত নির্ণয়ের শক্তি। তাহলে জ্ঞান চক্ষু কিভাবে আমাদের সৌভাগ্য প্রাপ্তি করছে তার পরবর্তী এতে দেখি। জ্ঞান চক্ষু খোলার প্রক্রিয়া কি রয়েছে বা সৌভাগ্যের কারণ কি? আমাদের ভ্রম, ভ্রান্ত বিশ্বাস, ইলুশন যাকে বলা হয়, সেটাই হচ্ছে আমাদের অজ্ঞানতার প্রতীক। তো এই অজ্ঞানতার প্রতীক কিভাবে দূর হবে? জ্ঞানের দ্বারাই দূর হবে। তাই বাবা মুরলিতে বলেন ইচ্ছা মাত্রম অবিদ্যা, বিদ্যা অবিদ্যা, জ্ঞান অজ্ঞান। তো এগুলোর সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি। জ্ঞান চক্ষু যদি খোলে, আত্ম উপলব্ধি হয়, সে বুঝতে পারে, সে বিশ্বাস রাখতে পারে যে আমি সক্ষম, সব কিছু কাজে আমিও দৃঢ়তার সাথে করতে পারি। সৃজনশীলতার উন্মোচন হয়। আমাদের সবার ভেতরে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি আছে। যে আঁকে, যে কোনো কিছু হাতে কাজ করে, এমনকি যারা টেকনোলজিও তৈরি করছে তারাও সৃজনশীলতাকে সেখানে প্রয়োগ করছে। তাহলে সৃজনশীলতা যেটা মানসিক প্রক্রিয়া, সেটা কি করে বৃদ্ধি পাবে? আমাদের চিন্তনের দ্বারা,
আমাদের শান্ত মনে যে সিদ্ধান্ত আমরা নিই বা যে ভাবনা চিন্তা উদয় করি, সেখানেই কিছু না কিছু সৃজনশীলতা লুকিয়ে থাকে। আর গভীর জীবনবোধ, জ্ঞানচক্ষু শেখায় শুধু চাকরি বা টাকা নয়, মানবিকতা, সততা, জীবনের প্রকৃত সত্যকে উপলব্ধি করাই জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমাদের কাছে টাকা থাকে, কিন্তু লোকের ভালোবাসা থাকে না, লোকে আমাদেরকে বিশ্বাস করে না, অসৎ বলে জানে, তখন কি ভালো লাগে? তাই সততাই সম্পদ, একেই যদি আমরা পাথেয় করি, তাহলে আমাদের সৌভাগ্য কিন্তু বাড়বে। জ্ঞানচক্ষু কিভাবে সৌভাগ্য এনে দেবে? সঠিক সিদ্ধান্তের শক্তি। জ্ঞানচক্ষু জাগ্রত হলে মানুষের মোহ, ভয়, লোভের ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নেয়। কর্মের প্রতি তার শুদ্ধতা আসে, অর্থাৎ প্রতিটা কর্ম সে তার জাগ্রত হৃদয় দিয়ে করে। শুদ্ধ কর্ম থেকে জন্ম নেয় শুদ্ধ ফল আর শুভ সৌভাগ্য। বিপদকে শিক্ষায় রূপান্তর করে। অজ্ঞানীরা বা যারা জীবনের পরীক্ষায় বা জীবনের পড়াশোনার পরীক্ষায় ফেল করে, তারা দেখবেন কত ডিপ্রেশনে চলে যায়, এমনকি আত্মহত্যা পর্যন্ত করে নেয়। বা কোনো সমস্যায় পড়লে সে যদি সমাধান না পায়, তাতেও সে বিভিন্নভাবে তার মানসিক অবক্ষয় হয়। কিন্তু জ্ঞানচক্ষু জ্ঞান তার অন্তর্দৃষ্টিকে এতটাই প্রসারিত করে, সে কি করে যে কোনো বিপদ, যে কোনো সিচুয়েশন, যে কোনো হার আমাকে শিক্ষা দিয়ে যাচ্ছে, আমাকে একটু একটু করে বলবান বানাচ্ছে। তাই প্রতিকূলতা উন্নতির সিঁড়ি হয়। আত্মসম্মান ও স্থিরতা, জ্ঞানচক্ষু মানুষকে ভিক্ষুক নয়, আত্মনির্ভর আর অন্তরের সমৃদ্ধকে জাগিয়ে তোলে। তাই হলো না জ্ঞানচক্ষু সৌভাগ্যের প্রতীক। এবারে আমরা আসছি দেবী দেবতাদের তৃতীয় নেত্র বা জ্ঞানচক্ষু কেন থাকে, কি বলে আমাদেরকে। আধ্যাত্মিক দিক থেকে যদি আমরা এর বিচার করি, তাহলে দেবী দেবতাদের তৃতীয় নেত্র সাধারণ দৃষ্টির বাইরের সত্যকে দেখার ক্ষমতা আছে। তাই আমরা কখনো কখনো বলে ফেলি ঈশ্বর অন্তর্যামী, তাই না? ঈশ্বর সব মনের খবর রাখে। তো ঈশ্বর কিভাবে রাখবে? অর্থাৎ যা আমি দেখাচ্ছি সেটার বাইরেও আমার একটা ভাবনা আছে, সেই ভাবনা উপলব্ধির ক্ষমতা যেটা থাকে, যে চোখের দ্বারা দেখা যায়, সেটাই হলো জ্ঞানচক্ষু। অজ্ঞানতা আর অহংকারের বিনাশের প্রতীক। ভগবান শিবের তৃতীয় নেত্র, শিব অর্থাৎ শঙ্করের তৃতীয় নেত্র যখন উন্মোচন হয়, তখন ধ্বংস। কিসের ধ্বংস? অজ্ঞানতা, মায়া, অহংকারের যে ভাবনা রয়েছে সেগুলোই ধ্বংস হয়। কিন্তু আমরা ধ্বংস বলতে কি বুঝি? পুরো প্রকৃতি বা পৃথিবীর বিনাশ কিন্তু নয়। আজ্ঞাচক্র, যোগশাস্ত্রের ভূরুদয়ের মাঝখানে যে স্থানে আত্মা থাকে সেটাকে বলা হয় আজ্ঞাচক্র। তো আজ্ঞাচক্র হলোই আমাদের তৃতীয় নেত্র অর্থাৎ জ্ঞানচক্ষু, যার উন্মোচন ঘটলে মানুষ কিছু পাক না পাক শান্তিটা অনুভব করে, সুখটা অনুভব করে। বিভিন্ন ধরনের যে ডিপেন্ডেন্সি থাকে, অপরে আমাকে ভালোবাসবে, অপরে আমাকে সম্মান দেবে, এই ভাবনাগুলো থেকে সে বেরিয়ে আসে। বিপদ থেকে সুরক্ষা, দেবতারা এই তৃতীয় নেত্রের মাধ্যমে অশুভ শক্তিকে চিহ্নিত করতে পারত এবং শুভ শক্তির দ্বারা তা বিনাশ করত। তাহলে আমরাও কোনটা আমাদের জন্য খারাপ, কোন জিনিসটা আমাদেরকে অবনতির পথে নিয়ে যাচ্ছে, আমরা সেগুলো কিন্তু চিহ্নিত করতে পারবো আর শুভ শক্তির আমরা বিকাশ ঘটাতে পারবো।
দৃষ্টিভঙ্গির পরিবর্তন। গভীর জ্ঞানের দ্বারা আমরা ভেদাভেদ বা যে কোনো সাধারণ জিনিসের মধ্যে অসাধারণত্ব প্রকাশ করতে পারি। সংক্ষেপে যদি আমরা একটু বলি, দেবী দেবতা তৃতীয় নেত্র হলো সর্বোচ্চ জ্ঞানের প্রতীক। এই প্রতীক এমন যে অন্ধকারের মধ্যে আলো জাগায়। জ্ঞান কি করে না, আমাদের অজ্ঞানতাকে দূর করে আমাদের জীবনে পরম সত্যটাকে এনে দেয়। প্রথম সত্য কি? আমি শরীর নই, আমি আত্মা। এই আত্ম উপলব্ধি অর্জনে সাহায্য করে। এবারে এক একজন দেবী দেবতার যে জ্ঞান চক্ষু রয়েছে সেটা এক একটা প্রতীককে নির্দেশ করে। যেমন আমরা একটু মা দুর্গা বা কালীর যদি তৃতীয় নয়ন দেখি, কি দেয় না, সময়, মৃত্যু ও ভয়ের ঊর্ধ্বে জ্ঞান। আমরা মৃত্যু ভয় সবাই পাই, তাই না? মৃত্যু ভয় কাটানো সবচেয়ে বড় শক্তি। ন্যায় ও অধর্মের পার্থক্য করার ক্ষমতা তৈরি করে। দুর্গার তৃতীয় নেত্র খুললেই অসুর অর্থাৎ অন্তরের অশুদ্ধ প্রবৃত্তির বিনাশ হয়, ভক্ত সুরক্ষিত হয়, অর্থাৎ আমাদের মনের ভাবনা, ভক্তি, শ্রদ্ধা সেগুলো বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা অতীন্দ্রিয় জ্ঞান, দিব্য দৃষ্টি ও বিবেককে জাগ্রত করতে পারি। শিবের তৃতীয় নয়নে কি আছে? সংহার নয়, অজ্ঞানতার বিনাশের প্রতীক। আমরা যে কামনায়, বাসনায় সারাক্ষণ জ্বলছি, সেই কামনা বাসনাকে দূর করা হলো ভগবান শঙ্কর, বা যাকে লৌকিকে শিবের তৃতীয় নেত্র বলে, সেটারই প্রতীক হয়। জ্ঞানচক্ষু জাগ্রত হলে ভ্রান্ত আকাঙ্ক্ষার নাশ হয়। এটাই তো সৌভাগ্য। দেবী লক্ষ্মীর যদি তৃতীয় নেত্র থাকে তাহলে সে কি করে না, সে সুবুদ্ধি, সৎ উপার্জন আর স্থিতিশীল সৌভাগ্য কিভাবে টিকিয়ে রাখা যায় তার প্রতীক হিসাবে কাজ করে। দেবী সরস্বতী হলে জ্ঞান, বোধ, চেতনা, প্রজ্ঞার যে ক্ষমতা তা শ্বেতবর্ণের মধ্যে স্বচ্ছ জাগরণের প্রতীক হিসাবে কাজ করে। তাই জ্ঞান চক্ষু জাগরণ করে আমরা আমাদেরকে সৌভাগ্যশালী করে তুলব। এই সৌভাগ্য যে অবিনাশী সৌভাগ্য, এই সৌভাগ্যের সাথে কোনো তুলনাই হয় না। অতীন্দ্রিয় জ্ঞান, দিব্য দৃষ্টি আর বিবেক বোধের জাগরণের দ্বারা সত্য অসত্যের মধ্যে পার্থক্য, মায়াকে ভস্মীভূত করার ক্ষমতা আর অজ্ঞানতাকে ধ্বংস করে জাগরণ, আলো, দিব্য লাইট ছড়িয়ে দেওয়াই হলো সৌভাগ্য ও জ্ঞান চক্ষু খোলার বরদান। ওম শান্তি।